আজ আমরা যেই ভাষা আন্দোলনের কথা বলি, যেই মাস হলো ভাষা আন্দোলনের মাস, যেই মাস আমার আপনার মায়ের ভাষা, আমার মুখের ভাষার আন্দোলনের জন্য যারা শাহাদাত বরণ করেছিলেন, শহীদ সালাম, শহীদ বরকত, রফিক, তারা কি কোনো নাস্তিক ছিল? কথা বলেন, তারা কি কোনো নাস্তিক ছিল? যেই সংগঠনের নেতৃত্বে এই ভাষা আন্দোলন, এই কার্যক্রম পরিচালনা হয়েছে, তার নাম ছিল তামাদ্দুন মজলিস। সেটা কোনো খোদাদ্রোহী সংগঠন ছিল না, আল্লাহ বিরোধী কোনো সংগঠন ছিল না, ইসলাম বিরোধী কোনো সংগঠন ছিল না। সেই সংগঠন ছিল আল্লাহওয়ালাদের সংগঠন, নেক বান্দাদের সংগঠন। যার কারণে আজ আমরা দেখি শহীদদের কাতারে মুসলমানদের নাম, সালামের নাম, বরকতের নাম, জব্বারের নাম, রফিকের নাম। বিদায় বোঝা যায় আমাদের এই ফেব্রুয়ারি, আমাদের এই মাতৃভাষা, আমাদের এই 21শে ফেব্রুয়ারি, এগুলো অত্যন্ত দামি। কি বলেন, ঠিক কি ঠিক না? আজকে আমার আলোচ্য বিষয় হলো ঈমানের স্বাদ অর্জন করা। কারণ একজন মুমিন হিসাবে প্রত্যেকেরই ঈমানের স্বাদ অর্জন করতে হয়। শুরুতেই আমরা আল্লাহ পাকের কাছে দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের সকলকে ঈমানের স্বাদ অর্জন করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আজকের এই বরকতময়ী মাহফিলে বসতে পেরে পুনরায় আবারও আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আজকে তো আমাদের এই আলহামদুলিল্লাহর বিরুদ্ধেও এখন লেখালেখি শুরু হয়ে গেছে। কি বলেন, ঠিক কি ঠিক না? অথচ মুসলিম শরীফের 556 নম্বর হাদিস, আল্লাহর নবী ইরশাদ করেন, আলহামদুলিল্লাহি তামলাউল মিজান। এই আলহামদুলিল্লাহর পাওয়ার এত বেশি, এত দাম, আল্লাহর যেই বান্দা আলহামদুলিল্লাহ বলবে, আল্লাহ তাআলা তার আমলের পাল্লাকে ভরপুর করে দিবেন। তাহলে বোঝা যায় আমাদের কাছে অতি প্রিয় হলো আলহামদুলিল্লাহ। যাদের কাছে আলহামদুলিল্লাহ ভালো লাগে না, যাদের কাছে আল্লাহ পাকের প্রশংসা ভালো লাগে না, তারা কি কখনো ভালো মানুষ হতে পারে? কথা বলেন, ভালো মানুষ হতে পারে? আজ এই আলহামদুলিল্লাহর বিরুদ্ধে লেখা হচ্ছে। আমাদের এই দেশ থেকে বহিষ্কৃত নাস্তিক লেখিকা, সে এই আলহামদুলিল্লাহর বিরুদ্ধে কলম ধরেছে। আফসোস লাগে, ওই বহিষ্কৃত নাস্তিক লেখিকার বই আজ আমাদের দেশের মধ্যে বিক্রি হচ্ছে। কি বলেন, ঠিক কি ঠিক না? যে নিজের ঈমানকে নষ্ট করে ফেলেছে, তার বইয়ের দ্বারা, তার লেখার দ্বারা জাতি কি কোনো উপকারে আসতে পারে? জোরে বলেন, উপকারে কি আসতে পারে? এটা উপকারে আসা কখনোই সম্ভব নয়। কিন্তু আফসোস লাগে, আর তার লিখিত কিতাব আমাদের বই মেলার মধ্যে উঠানো হয়েছে। সেখানে যখন তৌহিদি জনতা প্রতিবাদ জানিয়েছে, উল্টো তৌহিদি জনতার উপরে আক্রমণ করা হয়েছে। এই আক্রমণকে আমরা কোনোভাবে সহ্য করতে পারি? এই আচরণকে আমাদের কখনোই সহ্য করা কি সম্ভব? কথা বলেন। আজ আমরা যেই ভাষা আন্দোলনের কথা বলি, যেই মাস হলো ভাষা আন্দোলনের মাস, যেই মাস আমার আপনার মায়ের ভাষা, আমার মুখের ভাষার আন্দোলনের জন্য যারা শাহাদাত বরণ করেছিলেন, শহীদ সালাম, শহীদ বরকত, রফিক, তারা কি কোনো নাস্তিক ছিল? কথা বলেন, তারা কি কোনো নাস্তিক ছিল? যেই সংগঠনের নেতৃত্বে এই ভাষা আন্দোলন, এই কার্যক্রম পরিচালনা হয়েছে, তার নাম ছিল তামাদ্দুন মজলিস। সেটা কোনো খোদাদ্রোহী সংগঠন ছিল না, আল্লাহ বিরোধী কোনো সংগঠন ছিল না, ইসলাম বিরোধী কোনো সংগঠন ছিল না। সেই সংগঠন ছিল আল্লাহওয়ালাদের সংগঠন, নেক বান্দাদের সংগঠন। যার কারণে আজ আমরা দেখি শহীদদের কাতারে মুসলমানদের নাম, সালামের নাম, বরকতের নাম, জব্বারের নাম,
রফিকের নাম, বিদায় বোঝা যায় আমাদের এই ফেব্রুয়ারি, আমাদের এই মাতৃভাষা, আমাদের এই 21শে ফেব্রুয়ারি এগুলো অত্যন্ত দামি, কি বলেন ঠিক কি ঠিক না? আজ এই বইমেলার মধ্যে যারা এই সমস্ত বিতর্কিত লেখিকার কিতাব উঠিয়েছে, এই কিতাব বইয়ের সাথে আমাদের কোনো সম্পর্ক হতে পারে? আরো চিৎকার করে বলেন, কোনো সম্পর্ক হতে পারে কিনা? এর সাথে আমাদের কোনো সম্পর্ক হতে পারে না। এই কিতাব বাংলাদেশে চলে না, এই কিতাব বাংলাদেশে চলতে পারে কারণ আমার আপনার কাছে মনোনীত একমাত্র ধর্ম হলো কোন ধর্ম? ইসলাম। জোরে বলেন কোন ধর্ম? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয়ই আল্লাহ পাকের কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম। বলেন আল্লাহর কাছে পছন্দনীয় ধর্মের নাম কি? আরো জোরে বলি, ধর্মের নাম কি? সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। ইসলামের বাহিরে অন্য ধর্ম যারা তালাশ করে, অন্য পথ পদ্ধতি যারা তালাশ করে, খোঁজ করে, ইসলামের বাহিরে অন্য কোনো পথ পন্থা, অন্য কোনো ধর্ম গ্রহণ করবেন না কে? وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। আল্লাহ তাআলা বলেন, যারা ইসলামের বিরোধিতা করে, যারা অন্যায়ের পক্ষে থাকে, হতে পারে এই দুনিয়ার মধ্যে কিছু সময়ের জন্য তারা সফল কাম হবে, কিন্তু পরকালে তারা হবে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। কাদের অন্তর্ভুক্ত? ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজ এই মাহফিলের এখানে আয়োজনের মতো এত দামি একটা আমল এখানে সুযোগ করে দিয়েছেন। আশপাশে আমরা যারা হাঁটাচলা করছি, শুনছি, আওয়াজ যাচ্ছে, আমাদের উচিত এই নেক মাহফিলে আসা, কারণ হাদিস মতে এই মাহফিলটাকে ফেরেশতারা বেষ্টন করে রেখেছে। আর আমরা যারা এখানে আসি, আমরা খুব দিলের কান দিয়ে শুনবো। আপনারা কি আমার কথাগুলো বুঝতেছেন? এটা দুনো হাত তুলে দেখান, আমার কথা বুঝতেছেন? তাহলে আমার কথার জবাব দিতে হবে। কি দিতে হবে বলেন? জবাব দিতে হবে। বলছিলাম, ইসলাম একমাত্র মুক্তির পথ। মুসলমানদের কাছে একমাত্র নীতির কিতাব, আইনের কিতাব যে কিতাব হবে, সেই কিতাবের নাম কি? আল কোরআন। তো আওয়াজ দেন, সেই কিতাবের নাম কি? আল কোরআন। মুসলমানদের কাছে যে পথ পন্থা পদ্ধতি হবে, সেই পথ পন্থা হলো নবী আলাইহিস সালামের জিন্দেগি, নবী আলাইহিস সালামের সুন্নাহ। সাহাবায়ে কেরামগণ থেকে নিয়ে আজ পর্যন্ত হক্কানি বুজুর্গ ওলামায়ে কেরাম আমাদের কাছে কিতাবের মাধ্যমে, জবানের মাধ্যমে যেই বার্তা আমাদের কাছে পৌঁছে দিয়েছেন, তার উপরে চললেই সফল কাম করবেন কে? আরো জোরে বলি, সফল কাম করবেন কে? আজ যে ইসলামকে আমরা সহজ মনে করছি, আমার আপনার কাছে যে ইসলামটা আমরা দেখছি, এত সহজে ইসলামটা আমাদের কাছে পৌঁছায় নাই। প্রায় মক্কা থেকে, মদিনা থেকে ৬,০০০ মাইল দূরে আমরা অবস্থান করছি। এখানে ইসলাম পৌঁছতে অনেক মানুষের জীবন গিয়েছে, অনেক মানুষ শাহাদাত বরণের মাধ্যমে আজ আমার আপনার কাছে ইসলাম পৌঁছেছে। কি বলেন ঠিক কি ঠিক না? ইতিহাস যদি দেখেন, স্বয়ং নবী আলাইহিস সালাম কাফেরদের জুলুম সহ্য করেছেন, নির্যাতন সহ্য করেছেন। তিনি কাবা শরীফে নামাজ পড়তে গিয়েছেন। বলেন, নবীজি কোথায় নামাজ পড়তে গিয়েছেন? কাবা শরীফে। কিন্তু তার সেই নামাজ পড়া তাদের পছন্দ হয় নাই।
ওটের নাড়ি বুড়ি এনে নবী আলাইহিস সালামের শরীরের উপরে, ঘাড়ের উপরে তারা রেখে দিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। শুধু এখানেই শেষ নয়, কুখ্যাত কুলাঙ্গার মক্কার কাফের উকবা ইবনে আবি মুআইত নবী আলাইহিস সালাম নামাজ পড়ছিলেন। ওই নামাজ পড়া অবস্থায় একটা নবীজির গলায় কাপড় পেঁচিয়ে দুই পাশ থেকে টানা শুরু করেছে। সহ্য করা যায়? বলেন সহ্য করা কি যায়? সহ্য করার মতো কি কোনো সুযোগ আছে? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই অবস্থা দেখে এগিয়ে আসলেন। এসে সেই কাপড়টা তিনি খুলে দিলেন এবং বলতে লাগলেন, আতাকতুলুনা রাজুলান আইয়াকুলা রাব্বি আল্লাহ, আতাকতুলুনা রাজুলান আইয়াকুলা রাব্বি আল্লাহ। একজন ব্যক্তিকে কি শুধু তোমরা এই কারণেই হত্যা করছো যে সে বলে আমার রব আল্লাহ? একজন মুমিন যেই কোনো অবস্থায় থাকুক, যেখানেই থাকুক, যত কষ্ট তাকে দেওয়া হোক, আল্লাহর নাম নেওয়া থেকে কি সে বিরত থাকতে পারে? জোরে বলেন, বিরত কি সে থাকতে পারে? নবী আলাইহিস সালামের সেই মিশন চলেছে, যেই মিশনের মাধ্যমে আবু বকর মুসলমান হয়েছেন, বেলাল মুসলমান হয়েছেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সাহাবায়ে কেরামরা ঈমানের ছায়াতলে তারা এসেছেন। শুধু এতটুকুই নয়, তাদের পাহাড় সময় ঈমান ছিল। সাহাবায়ে কেরামদের ঈমান ছিল কি সম? পাহাড় সম তাদের ঈমান ছিল। কেমন সেই পাহাড় সময় ঈমানের অবস্থা? একজন সাহাবী তিনি ছিলেন হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফেররা তাদের বাড়িতে ধরে নিয়ে এসেছে। ধরে নিয়ে আসার পরে জুলুমের পরে জুলুম, অত্যাচারের পরে অত্যাচার তার উপরে করতে লাগলো। একটা সময় তারা ঘোষণা দিল যে তাকে অমুক মাঠে নিয়ে তাকে সকলের সামনে মারা হবে, সকলের সামনে হত্যা করা হবে। তখন বিশাল বড় এক মাঠে শুলি সেখানে ব্যবস্থা করা হলো। ওই শুলিতে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উঠানো হলো। উঠানোর পরে মক্কার কাফেররা হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একের পর এক কষ্ট দিতে লাগলো, জুলুম করতে লাগলো, তরবারির মাথা দিয়ে তার গোশত কাটতে লাগলো, বর্ষা দিয়ে আঘাত করতে লাগলো। কিছুক্ষণ পর পর তার শরীর থেকে গোশতের অংশ বের হচ্ছে, রক্ত বের হতে হতে তিনি অর্ধমৃত অবস্থায় হয়ে গেলেন। ওই সময় এক কুলাঙ্গার কাফের এসে হযরত খুবাইবকে বলতেছে, আজ যদি এখন তোমাকে এখান থেকে সরিয়ে তোমাকে তোমার বাড়িতে যাওয়ার সুযোগ করে দেওয়া হয় আর তোমার স্থানে মুহাম্মদকে আনা হয়, তুমি কি এটা মেনে নিবে? বলেন দেখি, আমরা যারা এখানে আছি এটাকে আমরা মেনে নিব কেউ? এটা কি কোনোভাবে মানা যায়? তিনিও তখন হুঙ্কার ছেড়ে বললেন, আল্লাহর কসম করে তিনি বললেন, আমি আমার পরিবারের সাথে আরাম আয়েশে থাকা তো দূরের কথা, আমাকে এখান থেকে মুক্তি দেওয়া হবে আর এর বদৌলতে নবীজির পায়ে একটা কাঁটা বিঁধবে। খুবাইব সেটাও সহ্য করবে না। খুবাইব সেটাও সহ্য করতে পারে না। খুবাইব সেটাকেও কখনো সহ্য করবে না। খুবাইব সেটাকেও সহ্য করতে পারে না। যুবক, আজ এখান থেকে শিক্ষা গ্রহণ করো। মুসলমান ভাইয়েরা আমার, আজ এখানে ঈমানের শিক্ষা দেওয়া হচ্ছে, আজ আমলের আলোচনা এখানে হচ্ছে। এই আলোচনার মাধ্যমে সাহাবায়ে কেরামগণ যে ঈমান ধারণ করেছিলেন, আমার আপনারও সেই বুকে ঈমান ধারণ করতে হবে। কি বলেন, ঠিক কি ঠিক না? যদি সেই ঈমান আমার বুকে ধারণ হয়, আমিও সাহাবায়ে কেরামদের মতো যুগের যারা ভালো বুজুর্গ ছিলেন, আল্লাহ পাক যেন আমাকে আপনাকেও তাদের মতো কবুল করেন। সকলে বলি আমিন। এই ঈমান ছাড়া মানুষের মুক্তি পাওয়া কি সম্ভব? কথা বলেন, মানুষের মুক্তি পাওয়া কি সম্ভব? মানুষের মুক্তি আসা সম্ভব নয়। এই ঈমান ছাড়া মানুষের মুক্তি হতে পারে না, মানুষের মুক্তি আসতে পারে না। আমরা সর্ব অবস্থায় আল্লাহর প্রতি ঈমান রাখি। কেন? আল্লাহ ছাড়া আর দুনিয়ার কোনো কিছু কি বাকি থাকবে? বলেন দেখি, কোনো কিছু বাকি থাকবে? এই সব কিছু একদিন ধ্বংস হয়ে যাবে, একমাত্র বাকি থাকবেন কে? আল্লাহ। জোরে বলেন, কে বাকি থাকবেন? কুল্লু মান আলাইহা ফান
ربك ذو الجلال والإكرام আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার যা কিছু দেখছো, যত কিছু আমার আপনার সামনে রয়েছে, এই সব কিছু ধ্বংস হয়ে যাবে, একমাত্র বাকি থাকবেন কে? আরো জোরে বলেন, একমাত্র বাকি থাকবেন কে? আল্লাহ ছাড়া সব কিছু শেষ হয়ে যাবে। কারণ এই আসমান জমিনের যে রাজত্ব রয়েছে, রাজত্ব কার কাছে? লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া إلى الله ترجع الأمور আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আসমান জমিনের রাজত্ব, যে যাই কিছুই বলুক না কেন প্রত্যেককে জবাব দিতে হবে কার কাছে? যা কিছু আছে সব কিছু আল্লাহর দিকেই ফিরে যাবে, আল্লাহর দিকেই প্রত্যেককেই যেতে হবে। এজন্য ঈমান ছাড়া, ইসলাম ছাড়া মানুষের মুক্তি কোনো সম্ভব না। যেখানে ইসলাম আসবে, ঈমান আসবে, সেখানেই শান্তি আসবে। পৃথিবীর একটা ছোট রাষ্ট্রের নাম হলো মালদ্বীপ। এটা একটা দ্বীপ রাষ্ট্র। পৃথিবীর জমিনের দিক দিয়ে সবচেয়ে নিচু রাষ্ট্র হলো, নিম্ন রাষ্ট্র হলো মালদ্বীপ, যেখানে প্রায় 1200টা দ্বীপ রয়েছে। ওই 1200 দ্বীপগুলোর মধ্য থেকে 200টা দ্বীপ এমন রয়েছে যেখানে মানুষ বসবাস করতে পারে। আনন্দের বিষয় হলো সমুদ্রের মাঝে এই দেশ, এই দেশের প্রত্যেক মানুষ হলো মুমিন, মুসলমান। বলেন আল্লাহু আকবার। সেখানে মুসলমান ছাড়া কেউ নাই, মুসলমান ছাড়া কেউ নাগরিক হতে পারে না। মালদ্বীপের নাগরিক হতে হলে মুসলমান হতে হয়। কিভাবে সেখানে ইসলাম পৌঁছেছে, ঈমান সেখানে কিভাবে আসলো, কিভাবে আজ সেখানের সকল মানুষ মুসলমান হলো? ইতিহাস বলে মুসলমানদের মধ্য থেকে সারা বিশ্ব যারা ভ্রমণ করেছেন তাদের মধ্যে অন্যতম হলেন ইবনে বতুতা রহমতুল্লাহি আলাইহি। ইবনে বতুতা রহমতুল্লাহি আলাইহি যখন মালদ্বীপে গেলেন, যাওয়ার পরে যখন দেখলেন সেখানের মানুষ মুমিন, মুসলমান, দেখেন তারা আল্লাহকে ডাকে, তারাও কালিমা পড়ছে। বলেন সুবহানাল্লাহ। বলেন দেখি, এখানে আমরা কাকে খুশি করার জন্য বসেছি? আরো জোরে বলেন, কাকে খুশি করার জন্য বসেছি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি করার জন্য এখানে আমরা বসেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মালদ্বীপের মানুষকে ঈমানদার বানিয়েছেন, ইসলামের ছায়া তলে এনেছেন। ইবনে বতুতা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি অবস্থা দেখে অবাক হয়ে গেলাম, কিভাবে এখানে ইসলামের দাওয়াত পৌঁছলো, ইসলামের আওয়াজ কিভাবে এখানে আসলো। ওই এলাকার মানুষ, ওই দেশের মানুষ তখন ইবনে বতুতাকে শোনালেন যে আরবের একটা বণিক কাফেলা, তারা জাহাজ দিয়ে আমাদের এই পাশ দিয়ে তারা যাচ্ছিল। যাওয়ার পথে সমুদ্র ঝড়ে তাদের জাহাজটা ভেঙ্গে চুরমার হয়ে যায়, জাহাজটা ডুবে যায়, সব মানুষ শাহাদাত বরণ করে, তাদের মৃত্যু হয়ে যায়। কিন্তু আল্লাহ তাআলা একজনকে বাঁচায়া দেন। বলেন কয়জন? আরো জোরে বলেন কয়জন? একজনকে আল্লাহ পাক বাঁচায়া দেন, যার নাম হলো হাফেজ আবুল বারাকাত।
ওই হাফেজ আবুল বারাকাত তিনি আল্লাহ পাকের দয়ায় বেঁচে যান। হাফেজ আবুল বারাকাত তিনি বেঁচে গেলেন। তিনি তখন আশ্রয় গ্রহণের জন্য ওই দেশের মালদ্বীপের একটা ঘরে তিনি আশ্রয় নেন। একজন বৃদ্ধা মহিলার একজন মেয়ে সেই ঘরে অবস্থান করছিল। তিনি তাদের ঘরে অবস্থান করলেন। কিশোর যুবক বয়সে তিনি ছিলেন। কিশোর যুবক বয়সে হাফেজে কোরআন তিনি ছিলেন। ওই কিশোর যুবক বয়সে হাফেজে কোরআন আবুল বারাকাত তাদের ঘরে থাকতে থাকেন। কাঠ কেটে নিজের জীবনকে তিনি অতিবাহিত করতে থাকেন। একদিন ঘরে এসে দেখে ওই বৃদ্ধা মহিলা কান্নাকাটি করতেছে। তার কান্নাকাটি দেখে তিনি তখন জানতে চাইলেন, আপনি মা কেন কান্নাকাটি করেন? তিনি বলেন, এই মুহূর্তে আমার মেয়েকে নিয়ে যাওয়া হবে, আর আমার মেয়েকে নিয়ে তারা হত্যা করে ফেলবে। বলেন নাউজুবিল্লাহ। কেন কেন তাকে হত্যা করবে? তখন ওই মালদ্বীপের ওই মহিলা বলল, আমরা যেহেতু এই সমুদ্রের দ্বীপের মধ্যে বসবাস করি, বছরের নির্দিষ্ট একটা দিনে সমুদ্র থেকে একটা বিপদ আসে, একটা দৈত্য উঠে আসে। যখন এই বিপদটা আসে তখন সেখানে একজন ষোড়শী কন্যা কম বয়সী একটা মেয়েকে সেখানে রেখে আসা হয়। ওই দৈত্য এসে যখন ওই মেয়েটার রক্ত চুষে খেয়ে নেয়, সে তখন আর এই দ্বীপের কোনো ক্ষতি করে না। বলেন নাউজুবিল্লাহ। প্রতি বছর তারা লটারি দিয়ে এক একটা মেয়েকে ঠিক করে। এই বছর তারা লটারির মাধ্যমে আমার মেয়ের নাম উঠেছে। আমার মেয়ের নাম উঠার কারণে তারা এখন আমার মেয়েকে তারা নিতে এসেছে। হযরত আবুল বারাকাত, হাফেজ আবুল বারাকাত তখন তিনি বলে উঠলেন, না না, সম্ভব না, কোন আপনার মেয়ে এখানে যেতে পারে না, বরং মেয়ের জায়গায় আপনি আমাকে পাঠায়া দেন। তিনি অল্প বয়সে আরব যুবক ছিলেন। অল্প বয়সে কি ছিলেন? আরব যুবক ছিলেন, যার কারণে চেহারা দেখতে অনেক সুন্দর ছিল। তিনি বললেন, আপনি আমাকেই আপনার মেয়ের জায়গায় সাজায়া দেন। সুবহানাল্লাহ বলবেন না? আপনার মেয়ের জায়গায় সাজায়া দেন, আমিই যাব। কেউ যাবে এরকম বিপদের সামনে? কিন্তু মুসলমান যুবকরা যুগে যুগে এইভাবে বিপদের সামনে গিয়েছে। বিদায় আজকের যারা কিশোর বালক যুবক রয়েছে, এই অঞ্চলের যারা যুবক ভাইয়েরা রয়েছেন, তাদের প্রতি উদাত্ত আহ্বান জানাবো, এই যুবকরা শুধুমাত্র কিশোর গ্যাং বানাবার জন্য নয়। কি বলেন, ঠিক কি ঠিক না? এই যুবকদের কাজ মানুষের ক্ষতি করা নয়, চাঁদাবাজি করা নয়, জুলুম করা নয়, অত্যাচার করা নয়, বরং আমাদের দেশের শিক্ষার্থী যুবকরা দেখিয়ে দিয়েছে যে তারা যখন জাগ্রত হয় সারা দেশ জাগ্রত হয়। কি বলেন, ঠিক কি ঠিক না? এই যুবকরা যখন জাগ্রত হয়েছে, এই কিশোরেরা যখন জাগ্রত হয়েছে, জুলুমের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে, জুলুম অত্যাচারী যারা ছিল লেজ গুটিয়ে তারা পালাতে বাধ্য হয়েছে। কি বলেন, ঠিক কি ঠিক না? আজ অত্যন্ত আফসোসের সাথে বলতে হয়, যুবক তোমাকে দিয়ে আজ বিভিন্ন মানুষ বিভিন্ন পায়তারা করাচ্ছে, জুলুম অন্যায়ের কাজে তোমাকে ব্যবহার করছে। এখান থেকে বের হয়ে আসো। আমাদের সীমান্ত জায়গায়, সীমান্তর মধ্যে আমরা দেখেছি যখন আধিপত্যবাদী মোড়লেরা সীমান্তে তারা হামলা করেছে, আমাদের যুবকেরা তখন নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি দিয়েছে। কি বলেন, ঠিক কি ঠিক না? যুবকেরা যখন আল্লাহু আকবারের ধ্বনি দিয়েছে, আধিপত্য মোড়লবাদীরা, আধিপত্যবাদীরা সেখান থেকে পালাতে বাধ্য হয়েছে। কি বলেন, ঠিক কি ঠিক না? আজ অত্যন্ত পরিলক্ষিত আমরা করছি,
আমরা নজর দিচ্ছি আমাদের এই যুবকেরা তারা ভালো কাজের দিকে, ন্যায় কাজের দিকে তারা অগ্রসর হচ্ছে। কারণ এই কিশোর, তোমরা কিশোর গ্যাং তৈরি করার জন্য তৈরি হও নাই, এটা তোমাদের দায়িত্ব নয়। মানুষের ক্ষতি করা তোমাদের দায়িত্ব নয়। কোনো মহিলা, কোনো মেয়েকে ইফটিজিং করা, এটা কি কোনো যুবকের কাজ হতে পারে? হে যুবক, তুমি খালিদ ইবনুল ওয়ালিদের উত্তরসূরি। হে যুবক, তুমি ওমর ইবনুল খাত্তাবের উত্তরসূরি, তারেক বিন জিয়াদের উত্তরসূরি, জমানার আল্লামা আহমদ শফির উত্তরসূরি, জমানার শাইখুল হাদিসের উত্তরসূরি। কি বলেন, ঠিক কি ঠিক না? বিদায় যুবক, দেখো কিভাবে হাফেজ আবুল বারাকাত, সেও উঠতি বয়সী যুবক ছিল, তার সামনে একটা মেয়েকে হত্যা করবে, সমুদ্র পাড়ে দৈত্যের সামনে ছেড়ে দিবে, বিপদের সামনে ছেড়ে দিবে, এটা সহ্য করতে পারে? সহ্য করতে তিনি পারেন নাই। যার কারণে ইতিহাস দেখা যায় হাফেজ আবুল বারাকাত তখন বললেন, না মা, আপনি আমাকে সাজিয়ে দেন, অনেক লম্বা ঘটনা। তখন মেয়ের স্থানে হাফেজ আবুল বারাকাতকেই মেয়ের মতো সাজিয়ে দেওয়া হলো। তার দাড়ি মুছ এখনো গজায় নাই, এই কারণে কিছুটা মেয়ের মতো দেখা যেত, সাজানোর কারণে বোঝা যায় নাই। বাদশার দরবারে তাকে নেওয়া হলো, সেখান থেকে সমুদ্রের পাড়ে নিয়ে তাকে রেখে আসা হলো। একটু চিন্তা করে দেখেন, সব মানুষ চলে গেছে, মালদ্বীপের ওই মন্দিরের মধ্যে তারা এই অন্যায় কাজগুলা করত। ওই সমুদ্র পাড়ের মন্দিরে হযরত হাফেজ আবুল বারাকাতকে একা একা রেখে আসা হলো। রেখে আসার পর থেকেই তিনি কোরআন তেলাওয়াত শুরু করে দিলেন। সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত এত দামি জিনিস, আর দুনিয়ার কেউ না থাকুক, যখন আমি কোরআন তেলাওয়াত করতে থাকবো আমার উপরে রহমত নাজিল করবেন কে? তিনি আল্লাহর কালাম তেলাওয়াত শুরু করে দিলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এভাবে তিনি কোরআন তেলাওয়াত করছেন, আল্লাহর কালাম তিনি তেলাওয়াত করছেন। হঠাৎ তিনি উপলব্ধি করলেন কি যেন সমুদ্রের উপর থেকে আসতেছে, সমুদ্রের দিক থেকে কি যেন ধেয়ে আসতেছে। তিনি তখনও আল্লাহর কালাম তেলাওয়াত বন্ধ করেন নাই, তেলাওয়াত করছেন কার কালাম? চিৎকার করে বলেন, কার কালাম? রক্ষাও করবেন কে? ওই দৈত্য যখন কাছাকাছি আসলো, তিনি অনুভব করলেন কাছে আসার পরে নিচ থেকে আবার দূরে চলে গেছে, নিজের থেকেই সে সরে গেছে, চলে গেছে। সকালবেলা যখন রাজার বাহিনীরা সেখানে আসলো ওই মেয়েকে নেওয়ার জন্য, এসে দেখে সেখানে তো কোনো মেয়ে নাই, বরং একজন যুবক সেখানে অবস্থান করছে। তারা তাকে ধরে নিয়ে রাজার কাছে নিয়ে গেল, বাদশার কাছে নিয়ে গেল। যাওয়ার পরে বাদশার কাছে তিনি বিস্তারিত ঘটনা শোনালেন। শোনানোর পরে বাদশা বিশ্বাস করল না। ওই ঘরের থেকে ওই মহিলার মেয়েকে ডেকে নিয়ে আসলো। আনার পরে তারাও বলল, হ্যাঁ হ্যাঁ, ঘটনা এমনই ঘটেছে। তিনি জোর করে এখানে এসেছেন, আমার মেয়েকে আসতে দেয় নাই, আমার মেয়েকে এখানে এসে পাঠাতে দেয় নাই, নিজে এখানে এসেছে। এই ঘটনা বাস্তব, এই ঘটনা যথাযথ সঠিক রয়েছে। তখন বাদশা তাকে জিজ্ঞাসা করলো, তুমি সেখানে একা একা ছিলে কিভাবে? তিনি বললেন, আমি তো একা ছিলাম না, আমি কোরআনে কারীম তেলাওয়াত করছিলাম। বলেন সুবহানাল্লাহ। আমি সেখানে একা ছিলাম না। তখন বাদশা তাকে প্রশ্ন করলো, তুমি ভয় পাও নাই কেন? তুমি ভয় পাও নাই? তিনি তখন বললেন, মুসলমান ভয় পায় না, মুসলমান দুনিয়ার এই সমস্ত জিনিসকে ভয় পায় না, একমাত্র ভয় পায় কাকে? আরো জোরে বলেন, একমাত্র ভয় পায় কাকে? এজন্য তিনি বুঝাইতে চাইলেন,
মুসলমান আসলে একা হয় না, মুসলমানের সাথে থাকেন কে? মুসলমান একা হয় না। নবী আলাইহিস সালাম মক্কা থেকে যখন তিনি মদিনায় সফরে গিয়েছেন, হিজরতের জন্য যখন তিনি সফরে বের হয়েছেন, গুহায় যখন তিনি সেখানে আত্মগোপন হলেন, কাফেরেরা খুঁজতে খুঁজতে গুহার এত কাছে চলে এসেছিল। নবীজি যদি এমন জায়গায় নবীজি অবস্থান করছিলেন, ওই কাফেরেরা যদি তাদের পায়ের দিকে তাকাতো তাহলেই তারা নবীজিকে দেখতে পেত। হযরতে আবু বকর সিদ্দিকের অবস্থা দেখে তিনি ভয় পেয়ে গেলেন, তিনি চিন্তিত হয়ে গেলেন। নবীজি তখন হযরতে আবু বকরকে বললেন, মা যন্নুকা ইয়া আবা বকরিন বিইসনাইনি আল্লাহু সালিসুহুমা, ওই দুইজনের ব্যাপারে তোমার কি ধারণা, যেই দুইজনের তৃতীয় জন হলেন কে? লা তাহজান, তুমি ভয় পেও না, চিন্তিত হয়েও না, ইন্নাল্লাহা মা'না, আমাদের সাথে কে রয়েছেন? আরো জোরে বলেন, কে রয়েছেন? ওই যুবক বললেন, আমার সাথে আল্লাহ ছিলেন, আল্লাহর কালাম কোরআন হলো আমার তরবারি, এই কোরআন ছিল, এই কোরআনের মাধ্যমে আমি নিজেকে মুক্ত করার চেষ্টা করেছি। বাদশাহ তখন খুশি হয়ে বললেন, আগামী বছরও তুমি এই কাজ করতে পারবে কিনা? তিনি বললেন, হ্যাঁ হ্যাঁ অবশ্যই পারবো, আমি চাই না আর কোনো নারীর কোনো মহিলার এভাবে মৃত্যু হোক। বাদশাহ তখন বলল, হ্যাঁ যদি আগামী বছর এই ঘটনা ঘটে আর তুমি সুস্থ অবস্থায় জীবিত অবস্থায় ফিরে আসো, তাহলে আমি কথা দিলাম তোমার হাতে হাত রেখে আমরা সকলেই মুসলমান হয়ে যাব। পরের বছর আসলো, হাফেজ আবুল বারাকাত একা একা সেখানে অবস্থান করলেন, কোরআন তেলাওয়াত করতেছিলেন। রক্ষা করেছেন কে? সকালবেলা যখন বাদশাহ দরবারে গেল, বাদশাহ পূর্ব কথা অনুযায়ী যখন দেখলেন তিনি সুস্থ অবস্থায় ফিরে এসেছেন, তখন তিনি তার হাতে হাত রেখে, শুধুমাত্র বাদশাহ একা নয়, কিতাবের মধ্যে এসেছে 100-200 মানুষ নয়, 1000-2000 মানুষ নয়, 65,000 মানুষ একসঙ্গে কালিমা পড়লেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কালিমা পড়ে তারা মুসলমান হয়ে গেলেন, যার কারণে আজও মালদ্বীপে মুসলমান হওয়া ছাড়া নাগরিক হওয়া যায় না। বলেন সুবহানাল্লাহ। কোরআনের এত পাওয়ার, হাফেজে কোরআনের এত পাওয়ার, আজকের এই মাহফিলের মধ্যেও হাফেজদেরকে পাগড়ি পরানো হবে। এই এলাকার মাওলানা শাহীন আলম সাহেব, তিনি হাফেজ বানিয়েছেন। আজ আপনাদেরকে দেখাচ্ছেন হাফেজদের কত সম্মান, কত মর্যাদা। দস্তারে ফজিলতের মাধ্যমে, সম্মানের মাধ্যমে আজ তাদেরকে আপনাদের সামনে উপস্থাপন করা হবে। বিদায় এখান থেকে বোঝা যায় এই দুনিয়ার সব কিছুর থেকে মুক্ত হয়ে আমরা ফিরব কার দিকে? আরো জোরে বলেন, কার দিকে ফিরব? আর এটা তখনই সম্ভব যখন আমরা ঈমানের স্বাদ পাবো। ঈমানের স্বাদ যদি আমরা গ্রহণ করতে পারি, তাহলে প্রত্যেকটা নেক আমলের মধ্যে আনন্দ দিবেন কে? নবী আলাইহিস সালাম ইরশাদ করেন, যাকা তা'মাল ঈমানি মান রাদিয়া বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন রাসূলা। ঈমানের স্বাদ পাবে ওই ব্যক্তি। আমরা যারা এখানে উপস্থিত রয়েছি খুব মনোযোগ দেওয়ার চেষ্টা করব। ঈমানের স্বাদ পেতে হলে 3টি জিনিস পেয়ে সন্তুষ্ট হতে হয়। বলেন কয়টা জিনিস? সকলে বলেন কয়টা জিনিস? 3টা আঙ্গুল বের করে দেখান, 3টা আঙ্গুল। যে 3টা জিনিস পেয়ে সন্তুষ্ট হতে হয়। 1 নাম্বার হলো
যে আমি আল্লাহকে রব হিসাবে পেয়ে সন্তুষ্ট। 2 নাম্বার হলো আমি ইসলামকে ধর্ম হিসাবে পেয়ে সন্তুষ্ট। 3 নাম্বার হলো আমি মুহাম্মদকে নবী হিসাবে পেয়ে সন্তুষ্ট। আমরা সবাই সন্তুষ্ট তো ভাই? এজন্য আপনারা বলেন রদিতু, সকলে বলেন রদিতু। রদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যা। মুসলিম শরীফের 34 নম্বর হাদিস। এবং এই হাদিসের মাধ্যমে আমরা বুঝতে পেরেছি আমার আপনার ঈমানের স্বাদ পেতে হলে এই 3টা জিনিস পেয়ে সন্তুষ্ট হতে হবে। সন্তুষ্ট যে হবে, যে এই কথা বলবে আমি আল্লাহকে রব হিসাবে পেয়ে সন্তুষ্ট, ইসলামকে ধর্ম হিসাবে পেয়ে সন্তুষ্ট, মুহাম্মদকে আমি নবী হিসাবে পেয়ে সন্তুষ্ট, এই কথা যে বলবে, রদিতু যে বলবে, নবীজি বলেন ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য জান্নাত ওয়াজিব করে দিবেন কে? অন্য হাদিসের মধ্যে এসেছে এই আমলটা যে ফজরের পরে 3 বার, বলেন কখন? ফজরের পরে 3 বার, মাগরিবের পরে 3 বার পড়বে। কানা হাক্কান আলাল্লাহি আইয়ুরদিয়াহু। নবী আলাইহিস সালাম ইরশাদ করেন আল্লাহ পাক তার নিজের উপর অবধারিত করে নেন তার সেই বান্দাকে খুশি করা। পরকালে বান্দা তো তখনই খুশি হবে যখন বান্দাকে জান্নাত দেওয়া হবে। বিদায় বোঝা যায় আমলটা হলো জান্নাতের আমল। কিসের আমল? আমরা আজ থেকে চেষ্টা করব ফজরের পরে 3 বার, মাগরিবের পরে 3 বার পড়তে। রদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যা। এইভাবে যদি নিজের ঈমানকে মজবুত করতে পারি, আমরা যদি এই কথা ঘোষণা দিতে পারি, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, সূরা হামিম সিজদার 30 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে আমাদের রব হলেন আল্লাহ, বলেন আমাদের রব কে? মন খুলে বলেন আমাদের রব কে? দোনো হাত তুলে দেখান আমাদের রব কে? আল্লাহ। এই কথা শুধুমাত্র বলা পর্যন্তই সীমাবদ্ধ নয়। রবের একটা পরিচয়, রবের তো অনেক পরিচয় রয়েছে, যিনি আমাদের প্রতিপালক। কেমন প্রতিপালক? আমরা কথা বলতে পারতাম না, কথা বলার শক্তি দিয়েছেন কে? হাঁটতে পারতাম না, হাঁটার শক্তি দিয়েছেন কে? ছোট ছিলাম, অবুঝ ছিলাম, বড় বানিয়েছেন কে? মুফাসসিরিনে কেরামগণ রবের একটা সুন্দর তরজমা লেখেন, ইনশাউশ শাইই হালান ফাহালান ইলা হাদ্দিত তামাম। কোন জিনিসকে পর্যায়ক্রমে চূড়ান্ত শিখরে পৌঁছে দেওয়া, যিনি পৌঁছে দেন তিনি কে? যে কথা মেনে নিবে আমার রব হলেন কে? আল্লাহ। এবং এই কথা বলাই শেষ নয়, সুম্মাস্তাকামু, এই কথার উপর অটল অবিচল থাকবে। এই অটল অবিচলের প্রধানতম ব্যাখ্যা হলো আমল করবে। শুধুমাত্র আল্লাহ পাককে স্বীকারের মধ্য দিয়েই শেষ নয়, আমলি জিন্দেগি গঠন করবে। আল্লাহ পাকের কাছে দোয়া করেন আল্লাহ আপনি আমাদের সবাইকে আমলি জিন্দেগি নসিব করে দেন, বলেন আমিন। এই জন্য আমরা যারা এখানে রয়েছি আজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আর কখনো নামাজ কাজা করব না। পারবো তো ইনশাআল্লাহ? দোনো হাত তুলে দেখান, বলেন আজ থেকে আর ফজর কাজা করব না, জোহর আসর মাগরিব এশা কাজা হবে না। এভাবে প্রত্যেকটা নেক আমল যদি আমি করতে পারি, জানেন কি পুরস্কার? ওই মুমিনের জন্য কত দামি দামি পুরস্কার হবে। আল্লাহ তাআলা বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু
ওই ব্যক্তির কাছে ফেরেশতারা আসবেন। কখন আসবেন? যখন তার মৃত্যুর সময় হবে, যখন তাকে কবরে রাখা হবে, যখন তাকে হাসরে উঠানো হবে, যখন সে একা হয়ে যাবে, দুনিয়ার মানুষ যখন তার কাছে আর থাকবে না, আপনজনেরা যখন দূর হয়ে যাবে। কিন্তু যদি সেই ঈমানের উপর অটল অবিচল থাকে, আমলের জিন্দেগি যদি গঠন করে থাকে, আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়ে দিবেন। ফেরেশতারা এসে বলবে, তুমি কোনো চিন্তা করো না, তুমি কোনো ভয় পেও না, বরং তুমি আবশিরু, জান্নাতের সুসংবাদ নাও। বলেন আল্লাহু আকবার। যেই জান্নাতের ওয়াদা, যেই জান্নাতের প্রতিজ্ঞা তোমাদের সাথে করা হয়েছে, ওয়াজে মাহফিলে দ্বীনি নসিহতের মধ্যে উলামায়ে কেরামগণ যে জান্নাতের কথা বারবার তোমাদেরকে বলেছেন, কোরআনে কারীমের মধ্যে, হাদিসের মধ্যে যেভাবে জান্নাতের কথা এসেছে, আজ তুমি সেই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। বিদায় আজকের এই মাহফিল থেকে আমরা এই আশা আল্লাহ পাকের কাছে করতে পারি যে আল্লাহ, আমরা স্বীকার করে নিলাম আমাদের রবকে, এবং আমরা এই কথার উপর অটল অবিচল থাকব। আপনি মৃত্যুর সময় আমাদের কাছে ফেরেশতা পাঠায়া দিবেন, আমাদের কবরে ফেরেশতা পাঠায়া দিবেন, আমাদের পরকালে ফেরেশতা পাঠায়া দিবেন। আমরা কি আল্লাহ পাকের কাছে দোয়া করতে পারি না? হ্যাঁ, আমরা লক্ষ্য করছি সারা দুনিয়া মিলে আজ আমার আপনার এই ঈমানের বিরোধিতা করছে। কি বলেন, ঠিক কি ঠিক না? বিভিন্ন মুসলিম দেশের মধ্যে ইমানদারের উপরে জুলুম নির্যাতন করা হচ্ছে। আমাদের এই পার্শ্ববর্তী দেশে খবরের পত্রিকায় দেখেছি, কাশ্মীরের এক নারীকে ধর্ষণ করেছে। ধর্ষণ করার পরে রড তার সে লজ্জাস্থানের ভিতরে ঢুকিয়ে দিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। এখানেই তারা শেষ নয়, মুসলমানদের প্রাণের জায়গা মসজিদকে তারা ভাঙছে। এজন্য আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, যারা আল্লাহর ঘরে হাত দিয়েছে, যারা কোনো নারীর ইজ্জতে হাত দিয়েছে, একদিন না একদিন এই দেশ ভেঙ্গে খান খান হয়ে যাবে। হুশিয়ার সাবধান, আমরা লক্ষ্য করেছি আমাদের দেশের উলামায়ে কেরাম, বিশেষত দেশের যুবকদের আইডল শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক, আমিও তার ছাত্র, এবং আলহামদুলিল্লাহ আমার পাশে হুজুরের আরেকজন স্নেহধন্য ছাত্র মুফতি আব্দুল কাইয়ুম সাহেব ভাই বসে আছেন। এই শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস যখন তিনি হুঙ্কার মেরেছিলেন, আমরা অনেকেই মনে করেছিলাম এগুলা মনে হয় তিনি এমনিই বলতেছেন। কি বলেন, মনে করছি না এই কথা? কিন্তু আল্লামা মামুনুল হক তিনি এদেশের ব্যাপারে যখন যেই বক্তব্য দিয়েছেন, প্রত্যেকটা বক্তব্যই আজ বাস্তবায়িত হচ্ছে। কি বলেন, ঠিক কি ঠিক না? এদেশের কোনায় কোনায় আজ ইসলামের আওয়াজ উঠছে। জালিম যারা ছিল, অত্যাচারী যারা ছিল, তারা পালাতে বাধ্য হয়েছে। কি বলেন, ঠিক কি ঠিক না? আজ যে বাড়ির দিকে মানুষ তাকাতে ভয় পেত, জালিম শাহীর সে মসনদ এমন ভাবে ভেঙ্গেছে, আজ সেই বাড়ির ইটকে ইট খোলা হচ্ছে। কি বলেন, ঠিক কি ঠিক না? সেই ইট আজ খুলে আনা হচ্ছে। এভাবে যদি আমরা জুলুম থেকে বের না হতে পারি, অন্যায় থেকে বের না হতে পারি, আমাদের কাছে শান্তি আসা সম্ভব। এজন্য আমাদের যুবকেরা, উলামায়ে কেরামরা নিজেদের বুকের তাজা রক্ত যেভাবে ঢেলে দিয়েছেন, ইসলামকে মানুষের সামনে যেভাবে উপস্থাপন করছেন, নতুন বাংলাদেশ গঠন করতে হলে কোরআন সুন্নাহর আইনের বাহিরে কোনো আইন চলতে পারে